আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো। কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলার ঐতিহ্যবাহী মিয়াবাজার থেকে কাশীনগর বাজার যাওয়ার মাঝামাঝি সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ শ্রীপুর গ্রামে সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত দৃষ্টিনন্দন জামিয়াতুল আজিজ কওমি মাদ্রাসা। জ্ঞান, আদর্শ ও নৈতিকতার আলো ছড়িয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলছে আলোকিত প্রজন্ম। এম এ আজিজ ফাউন্ডেশনের কর্ণধার জনাব এম এ আজিজ সাহেবের মহৎ উদ্যোগ, দূরদর্শী চিন্তা ও আন্তরিক প্রচেষ্টায় ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোরআন সুন্নাহ ভিত্তিক দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ বলে ইকরা। বর্তমানে প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক সাহেবের দক্ষ তত্ত্বাবধানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক ও স্টাফ মিলিয়ে মোট ২৮ জনের আন্তরিক প্রচেষ্টায় সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت. ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থীকে একটি যোগ্য আলেম, দক্ষ হাফেজ এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিত আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আলহামদুলিল্লাহ, তো আমাদের পুরো মাদ্রাসায় ছাত্র সংখ্যা প্রায় ৫০০-র কাছাকাছি আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের শিক্ষক স্টাফ মিলে আমাদের ২৮ জন শিক্ষক স্টাফ মাদ্রাসা আছে। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ বলে ইকরা, আল্লাহ নামে ইকরা। পড়ো শব্দ আঁকো স্বপ্ন, পড়ো শব্দ আঁকো স্বপ্ন, বাঁধো বইয়ের সাথে ভাব। বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব। পড়ো। এখানে আমরা ৩টা বিভাগ, নুরানি বিভাগ যেটা বাংলাদেশ তালিম কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত, হেফজুল কোরআন বিভাগ যেটা বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশন এবং পাশাপাশি বেফাকের তত্ত্বাবধানে পরিচালিত, কিতাব বিভাগ বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম হযরত মাওলানা আবু তাহের মির্জা সাহেব কর্তৃক পরিচালিত মাদানী নেসাব। এই নেসাবেই আমরা মাদ্রাসাকেই গড়ে তুলেছি। তো মাদ্রাসার উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য, যেমন এটি বিজ্ঞ ওলামায়ে কেরামদের পরামর্শে পরিচালিত। তো এই ক্ষেত্রে মাদ্রাসা যদিও কওমি মাদ্রাসা, তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা যাতে দিন এবং দুনিয়া সমন্বয়ে তারা উল্লেখযোগ্যটা নিজের অবস্থান তৈরি করতে পারেন, এই জন্য কওমি মাদ্রাসার শিক্ষার পাশাপাশি তাদের বাংলাদেশ এই আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল, আলেম এই পরীক্ষাগুলোর সুব্যবস্থা রাখা হয়েছে। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা।
রুটিন অনুযায়ী আবাসিক ও অনাবাসিক ছাত্রদের ডে কেয়ার পদ্ধতিতে পূর্ণাঙ্গ তত্ত্বাবধানের পাশাপাশি এখানে রয়েছে এটি হচ্ছে আমাদের মাদ্রাসার নুরানি বিভাগ। আমাদের মাদ্রাসার নুরানি বিভাগে প্লে নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত রয়েছে। এটি হচ্ছে আমাদের 3য় ক্লাসের ছাত্র। যেহেতু এখন রাত্র, তাই তারা হচ্ছে আবাসিক ছাত্র। অনাবাসিক যে ছাত্র রয়েছে তারা বিকালের দিকে বাসায় চলে গেছে। আমাদের 3টি ক্যাটাগরি রয়েছে, আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার। এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে 3য় জমাতের ছাত্র। আর যেহেতু তাদের সমাপনী পরীক্ষা রয়েছে, এই জন্য তাদের আবাসিক থেকে এইখানেই পড়ালেখা করা হয়। দিনরাত 24 ঘন্টায় তারা মাদ্রাসায় আবাসিক থাকে। এবং ওইদিকে আমাদের 2য় জামাত রয়েছে এবং তারপর আমাদের 1ম শ্রেণী। আর প্লে নার্সারি সম্পূর্ণটাই অনাবাসিক। তো তাদের মূলত ক্লাস শুরু হয় সকাল 8টা থেকে জোহর পর্যন্ত, আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার সবাই। আর তারপর থেকে জোহরের পর থেকে আসর পর্যন্ত এবং মাগরিবের পর থেকে এশা পর্যন্ত, একই সাথে ফজরের পর থেকে 7:30টা পর্যন্ত যে আবাসিক যারা রয়েছে তাদেরকে শিক্ষকের তত্ত্বাবধানে সবসময়ই রাখা হয়। জ্ঞানী হলে ইকরা, জানতে নাজেরা বিভাগ, ইকরা, আল্লাহ বলে ইকরা, আল্লাহ নামে হিফজুল কুরআন বিভাগ, পড়ো শব্দ আঁকো স্বপ্ন। হিফজ শুনানি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি কোতনি বিভাগের দায়িত্বে আছি। ওখানে এই যারা হেফজ শেষ করেছে তাদেরকে এখানে পড়ানো হয়। আমরা হেফখানা থেকে যারা খতম শেষ করার পরে আমরা তাদেরকে হেফজের ক্লাস থেকে আমরা আলাদা করেছি, কারণ ওরা অনেকেই বড় হয়েছে এবং কোতনি বিভাগের যে পড়াটা এটা হেফজের তুলনায় পুরোটাই ভিন্ন। আমরা তাদেরকে সবকে সময় ইয়াদ করে ফেলি এবং এখানে আসার পরে আমরা আধা পারা করে শুনি, প্রথম এক খতম, তারপরে আবার এক পারা করে শুনি, এরপরে 2 জন করে ছাত্র এক আয়াত করে শুনি। এভাবে আমরা এক বছরের কোর্স, 1 বছরে আমরা তাদেরকে 5 খতম শুনি। এবং যারা পুরা কোরআন শরীফ বিনা লুকমায় পড়তে পারে তাদেরকে আমরা এই 50,000 টাকা মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করি। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের হেফজখানাই কোরআন শরীফ এড করে ফেলে ছাত্ররা। এরপরেও আমরা আলাদা করছি কেন, ছোট বড় যেন তাদেরকে সঙ্গ শোনা হয়, বা ছোট ছাত্র বড় ছাত্রের ভিতরে যে কালচার আলাদা যেন এটা আলাদাই থাকে। এবং এই তাদের যে পড়ার ভিন্নতা, আমরা তাদেরকে 3 বেলা নামাজ তিলাওয়াত করাই। ফজর আগে একবার তিলাওয়াত করে এবং এই ইশারের পরে তিলাওয়াত করে, সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত তিলাওয়াত করে। তাদের পড়ার পুরোটাই ভিন্নতা। তো এই জন্য আমরা আলাদা করেছি কোতমি বিভাগকে। এবং আমাদের কোতমি বিভাগের পাশাপাশি আমরা তাদেরকে বাংলা, ইংরেজি বা আধুনিক যে শিক্ষা, এই শিক্ষার প্রতি তাদেরকে উৎসাহিত করি এবং এই ধারণা দিই আমরা। কিতাব বিভাগ, মাদানী নেসাব, বাংলাদেশ আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম শিক্ষা এবং সময়োপযোগী 1 বছর মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। আমি হচ্ছে এই মাদ্রাসার আইটি শিক্ষক, সাথে আমি এখানে ইংলিশ এবং অঙ্ক ক্লাসগুলো নিয়ে থাকি। এবং পাশাপাশি এটা হচ্ছে আমাদের জামিয়াতুল আজিজ কওমি মাদ্রাসার কম্পিউটার ল্যাব। এখানে এখন প্রাথমিক পর্যায়ে আমাদের 13টি কম্পিউটার আছে এবং 13টি কম্পিউটার নিয়ে আমরা কোর্স চালু করেছি। সামনে আমাদের আরো বেশ কতগুলো কম্পিউটার এড হওয়ার পরিকল্পনা চলতেছে। আমাদের মাদ্রাসায় ছাত্ররা যখন মাদানী 2য় বর্ষ তথা আলিয়া মাদ্রাসার নেসাবে 8ম শ্রেণীতে উত্তীর্ণ হয়, 8ম শ্রেণীতে আসার পর আমরা তাদেরকে সাধারণত কোর্স দিয়ে থাকি। এবং আমাদের কোর্স হচ্ছে 1 বছর মেয়াদি। 1 বছর মেয়াদে তারা সম্পূর্ণ কোর্স করতে পারে। এবং কোর্সের ভিতরে আমরা যে জিনিসগুলো তাদেরকে শিখাই তা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে জিনিসগুলো রয়েছে, যেমন ওয়ার্ড ডকুমেন্ট, তারপর হচ্ছে এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরপর ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যে বেসিক টুলসের ব্যবহারগুলা, এগুলোও শিখিয়ে থাকে। এবং সাথে ভিডিও এডিটিং এর জন্য যে বেসিক সফটওয়্যারগুলো রয়েছে, ধরেন ফিল্মুরা অথবা সাথে রয়েছে খেমতাশিয়া, এগুলাই আমরা বেসিক এডিটিংগুলো শিখিয়ে থাকি এখানে ছাত্রদেরকে। আর 1 বছর মেয়াদী কোর্সটা শেষ হওয়ার পর ওরা চাইলে সরকারিভাবে যেই পরীক্ষা হয় 3 মাস অথবা 6 মাসের, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা মাদ্রাসা থেকেই তাদেরকে এই ব্যবস্থা করে দেই। তারা পরীক্ষা দিয়ে সরকারিভাবে সার্টিফিকেট অর্জন করতে পারে। ওই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হক। কোন বিভাগে পড়েন? কিতাব বিভাগ, মাদানী প্রথম বর্ষ। কোথা থেকে এসেছেন এই মাদ্রাসায়? ফেনী। ফেনী। আমাদেরকে কি একটু কোরআন পড়ে শোনাবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا আমার নাম মোহাম্মদ মিশকাতুল হক। কোথা থেকে আসছেন এই মাদ্রাসায়? আমি এসেছি চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা থেকে। আমার নাম জুবায়ের হোসেন। কোথা থেকে আসছেন এই মাদ্রাসায় পড়তে? আমার বাড়ি ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা জেলায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখানে পড়ালেখা করে আমি অনেক ভালো ভালো অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমার আকাঙ্ক্ষা, ইচ্ছা আমি ভবিষ্যতে বড় আলেম হব এবং এলমি দিন সারা বিশ্বজগতে ছড়িয়ে দেব ইনশাল্লাহ। জি, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ ইমরুল ইসলাম। আমার বাড়ি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি উপজেলা, খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলায়। জি, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম রাব্বি। কোন বিভাগে আছেন? আমি মাদানী প্রথম বর্ষে আছি। জি, কোথা থেকে এসেছেন এই মাদ্রাসায়? আমি ফেনী সদর থানা থেকে আসছি, ফেনী। যে এই মাদ্রাসায় পড়ে আপনি বড় হয়ে কি হতে চান? এই মাদ্রাসা পড়ে আমি বড় হয়ে ভালো একজন আলেম হতে চাই এবং দিনের পথে চলতে চাই। শিক্ষার্থীদের মেধা বিকাশে রয়েছে বিশেষ মেধাবৃত্তির ব্যবস্থা। প্রথম সেমিস্টার পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৮০ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের প্রতি মাসে ৬০০ টাকা এবং ৯০ নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের প্রতি মাসে ১০০০ টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়। ধারাবাহিকভাবে কৃতিত্ব ধরে রাখলে এই সুবিধা পরবর্তী সেমিস্টারেও অব্যাহত থাকে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এই মাদ্রাসার রয়েছে সুখ্যাতি। পবিত্র কোরআনের হাফেজদের উৎসাহিত করতে রয়েছে বিশেষ সম্মাননা। যেসব শিক্ষার্থী সম্পূর্ণ কোরআন মাজিদ এক বৈঠকে বিনা লোকমায় শোনাতে সক্ষম হয়, তাদের প্রত্যেককে মাদ্রাসার পক্ষ থেকে নগদ ৫০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। মাদানী নেসাবের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও রয়েছে। ফলে দ্বীনি শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাধারার সঙ্গেও তারা সমানভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মাদ্রাসার সকল প্রশাসনিক কার্যক্রম নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। আলোর মেহরাব পড়ো, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি। এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম, অ্যান্ড্রয়েড টিভির মাধ্যমে মস্ক ও বক্তৃতা প্রশিক্ষণ, মাদ্রাসার বিশাল লাইব্রেরি। পাঠাগার সম্পর্কে জামিয়ার কি পরিকল্পনা, এটা আমরা জেনে নিব আমাদের জামিয়ার শিক্ষা সচিব মাওলানা ফরিদউদ্দিন সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের পাঠাগার এখনো কিতাবগুলো আসেনি। ইনশাল্লাহ সাম্প্রতিক সময় আমাদের কিতাবগুলো এসে যাবে। তো আমাদের মাদ্রাসার প্রধান তার অনেক পাঠাগার নিয়ে তার অনেক স্বপ্ন আছে। যেমন এই পাঠাগারটা থাকবে পুরো বাংলাদেশের সকল মনীষীদের জ্ঞান পিপাসুদের এখানে একটা খোরাক, তারা দেখে তাদের নয়ন জুড়াবে, এরকমভাবে পাঠাগারটা তৈরি করার তার ইচ্ছা। সেখানে সকল ধরনের কিতাব, তাফসির, উলুমুল হাদিস, এরপরে ফিকা, উলুমুল ফিকের এবং আরবি সাহিত্যের, আদবের সকল কিতাব, তা একটা সমৃদ্ধ একটা পাঠাগার তৈরি করা তার একটা চিন্তা। তো সেই লক্ষ্যে আলহামদুলিল্লাহ মাদ্রাসার এই পাঠাগারে ইন্টারভিউ করা হয়েছে। তো ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের কিতাবগুলো এসে যাবে এবং এখানে উন্মুক্ত থাকবে সকল শিক্ষার্থীদের জন্য এবং মাদ্রাসার সকল আসাতিজা কিরামদের জন্য এবং বাহিরের পাঠকদের জন্য এটা উন্মুক্ত থাকবে। এখানে ২৪ ঘন্টায় এসে তারা পড়ে করতে পারবে, মাদ্রাসা তার সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারবে। পাঠাগারের সাথে আলহামদুলিল্লাহ অ্যাটাচ হাম্মাম আছে। তো এখানে যে পাশে হাম্মাম আছে, তো ইনশাল্লাহ এখানে এসে একজন পাঠক তার জ্ঞানের খোরাক এখান থেকে নিতে পারবে ইনশাল্লাহ। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে বেতন পরিশোধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে আইপিএস ও জেনারেটরের সুবিধা রয়েছে। একটি আলোকিত সমাজ গড়তে প্রয়োজন সুশিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল মানুষ।
সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জামিয়াতুল আজিজ কওমি মাদ্রাসা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে আপনাদের ভর্তি কার্যক্রমটা যদি একটু বলতেন, এখানে কিভাবে আসা যায় এবং দেশের আর অন্যান্য যারা আছে যারা এখানে পড়তে চায় তারা সুযোগ পায় কিনা? আমাদের মাদ্রাসা যেহেতু আবাসিক, এই কারণে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের মাদ্রাসায় পড়ার সুযোগ সুবিধা রয়েছে। এখানে 24 ঘন্টায় আবাসিক পর্যায়ে, এবং যেহেতু সিসি ক্যামেরা কেন্দ্রিক আমাদের মাদ্রাসা, তাই এইখানে সবাই থাকতে পারে। এবং আমাদের ভর্তিটা সেমিস্টার অনুযায়ী 2 ভাবে হয়ে থাকে। সাধারণত কওমি মাদ্রাসা একবারই হয়, কিন্তু যেহেতু আমাদের যে প্রাইমারি লেভেল রয়েছে তা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং ক্লাস 4 থেকে নিয়ে আমাদের উপরের যে জামাতগুলো রয়েছে এবং হিফজ নাজারা, তাদের ভর্তি কার্যক্রমটা সাধারণত রমজানের 10 তারিখ থেকেই শুরু হয়ে যায়। তো রমজানের 10 তারিখ থেকে যেই ভর্তি কার্যক্রম শুরু হয় তাদের ভর্তি ফি হচ্ছে 2800 টাকা, এবং কিতাব বিভাগে 3800 টাকা, আর মাসিক ফি হচ্ছে 3500 টাকা প্রত্যেককেই প্রদান করতে হয়। তবে যদি কোনো মেধাবী বা দরিদ্র হয়, এবং এই ক্ষেত্রে আমাদের কিছু ছাড় রয়েছে বা বিশেষ ওদের দিকে দৃষ্টি দেওয়া হয়, তবে এই ক্ষেত্রে বিভিন্ন প্রসেস রয়েছে, প্রসেসের ভিত্তিতে আমরা ছাড় দিয়ে থাকি তাদেরকে আর কি পড়ালেখার ক্ষেত্রে। যেটা বলতেছেন নুরানি ছাত্র যারা আছে, তো ওনাদেরও কি ওই যে একটা ফি বললেন কত জানি? জি, নুরানি ছাত্রের ফি হচ্ছে 2800 টাকা, তবে ওইটা মূলত শুধু ফি না, ভর্তি ফি বাবদ 1000 টাকা, এবং পুরো বছরের জন্য কারেন্ট বিল 600 টাকা, জেনারেটর বিল হচ্ছে 600 টাকা। আর আমাদের যেই সফটওয়্যারে যেই কার্যক্রম হয় তার জন্য আমাদের একটা মেনটেনেন্স খরচ নেওয়া হয় 300 টাকা, কারণ তাদের ভর্তি থেকে নিয়ে বেতন প্রদান, গেট পাস, এমনকি হাজিরা সবকিছু আমাদের ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে হয়। এই কারণে ওইখানে আমরা কিছু টাকা নিয়ে থাকি এই জন্য, এবং সবকিছু মিলিয়ে আমাদের প্যাকেজ হচ্ছে ভর্তির 2800 টাকা। আল্লাহ বলেন ইকরা। আপনার সন্তানের জন্য বিশুদ্ধ দ্বীনি শিক্ষা, আধুনিক জ্ঞান এবং আদর্শ চরিত্র গঠনের বিশ্বস্ত ঠিকানা জামিয়াতুল আজিজ কওমি মাদ্রাসা, শ্রীপুর, মিয়াবাজার, 14 গ্রাম, কুমিল্লা। যোগাযোগ 01805044300। জ্ঞান, তাকওয়া ও উত্তম চরিত্র, এই হোক আগামী প্রজন্মের পরিচয়। ইকরা ইকরা। জ্ঞান সারাক্ষণ